যালিকুমুল্লাহু রাব্বুকুম, উনি হচ্ছেন তোমাদের রব, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, উনি হবেন তোমাদের রব। তার মানে হলো দুনিয়ার কারো বিধানে চলা যাবে না, তোমরা যার বিধানে চলবে ওই বিধান দাতাই হবে তোমাদের রব। বলেন তো আমরা বাংলাদেশে কার বিধানে চলি? আল্লাহর বিধানে চলি না মানুষের বিধানে চলি? ইমানদাররা বলেন কার বিধানে চলি আমরা? তাহলে আমাদের বিধানের ব্যাপারে রব কে হয়ে আছে? আমাদের অর্থনীতির উপরে কে রব হয়ে আছে? আমাদের বাংলাদেশের অর্থনীতি কি কোরআন দিয়া চলে? নবীর হাদিস দিয়া চলে? ফেকা দিয়া চলে? কি দিয়া চলে? মানুষের মস্তিষ্ক থেকে তৈরি হয়ে গেছে অর্থনীতির যে আইন ও বিধান, নীতিমালা, সেগুলো দিয়ে চলে। তাহলে অর্থনীতির রব কে হয়ে আছে? রাজনীতির রব কে হয়ে আছে? তাহলে সবগুলো জায়গাত মানুষ আমাদের বাংলাদেশের রব হয়ে বসে আছে। এই রবগুলোকে ঝেঁটি বিদায় করে দিয়া, ঝাঁটা মারিয়া বিদায় করে দিয়া, এই জায়গাগুলোতে আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম করা যায়, তাহলে আল্লাহ আমাদের রবের সম্মান পাবে, মর্যাদা পাবে। আল্লাহকে রবের সম্মান আর মর্যাদা দেওয়ার জন্য যে আন্দোলন করার দায়িত্ব কি ফেরেশতাদের? যখন ফেরেশতাদের নাকি কারগের এই দায়িত্ব, তা আপনার সে দায়িত্ব পালন করেন। বেহেশত লিবার চাচ্ছেন কার কাছ থেকে? বেহেশত আপনার কি জন্য দিবে? বলেন কি জন্য দিবে আপনাকে বেহেশত? আল্লাহ কি বলেছেন? আপা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, বলেন আপা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা। ব্যক্তিগত পর্যায়ে কিছু ইবাদত করেছ। এই আয়াতটা সাহাবাদেরকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। কাদেরকে? সাহাবাদেরকে। সাহাবারা দুই ভাগ হয়ে গেল। যখন কয় ভাগ? এক ভাগ সাহাবা বলা শুরু করলো আমরা ব্যক্তিগত পর্যায়ে কিছু ইবাদত বন্দেগী করতেছি, যেমন নামাজ পড়ি নবীর পিছনে। কার পিছনে? আচ্ছা, নবীর পিছনে নামাজ পড়ার ভাগ্য ভালো না খারাপ? বিশ্ব নবীর পেছনে এক ওয়াক্ত নামাজ পড়লে, আমাকে বাংলাদেশের কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে পেলে হয়নি, ওই তো আসমানে চলে আসলে হয়নি, ঠিক না? যে আমাকে চিনিস, আমি বিশ্ব নবীর পাশে এক ওয়াক্ত নামাজ পড়েছি, দেখে কথা কষে না, ঠিক না? ওই কোনো চেয়ারও ঠিক মতো বসবে চাইলে হয়নি, ছোটা উলে চেয়ার, সোনা দে চেয়ার বানাতে, তাও বসি কিনা আমি বিশ্ব নবীর পাশে এক ওয়াক্ত নামাজ পড়েছি। কথা কন না কে? বিশ্ব নবীর স্বপ্নে দেখলে তারই গরমে থাকা, কথা কয় না রে, বিশ্ব নবীর স্বপ্নে দেখছে তারই গরমে থাকা যায় না। আর বিশ্ব নবীর সাথে জ্যাঁতা অবস্থায়, জীবন্ত অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়লে ওর সাথে আর কেউ পারবে? ওই কোনো মৌলবিকার টাইম দিবে? ওই কাবার ইমামকে গণবে না, দেখ কাবার ইমাম, আমি বিশ্ব নবীর সাথে নামাজ পড়ে তার হাতের সাথে হাত লাগে মুসাফাকের কোলাগুলি করছি, এ বুকের সাথে বিশ্ব নবীর বুক লাগিছে, কি রে কাবার ইমামের টাইম আছে নাকি? কথা ঠিক না ভাই? আর আল্লাহ পাক কি বলছেন? ও নবীর সাহাবাগণ, শোনো শোনো, তোমরা যারা ব্যক্তিগত পর্যায়ে ইবাদত বন্দেগী করতেছো, জিকির আজকার করতেছো, তাহাজ্জুদ পড়তেছো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছো, ফরজ রোজা নফল রোজা করতেছো, জিকিরে ফিকিরে চলতেছো, ঠিক না? জিকির ফিকির করতে কি কারোর সাথে যুদ্ধ করা লাগে? এটা কিন্তু এমন একটা আমল, এই আমল যদি আপনি করেন, ইবলিসও আপনার শত্রু হবে না। ইবলিসের কি ঠাকা পড়ছে আর জিকির আলাগ শত্রুতা করবে? ওরা তো ইবলিসের কোন রাজ্যর কোনো ক্ষতি। ইবলিসের রাজ্য কাক বলা হয়? যে রাজ্যে চলবে মানুষের বিধান, এই রাজ্যকে বলা হয় ইবলিসের রাজ্য। জোরে কোন কার রাজ্য? যেই দেশে চলে মানুষের বিধান, যেই দেশে আদালতগুলা চলে মানুষের বিধান দিয়া, সংসদ চলে মানুষের বিধান দিয়া, ব্যাংক এবং বীমা অর্থনীতি চলে মানুষের বিধান দিয়া, এই রাজ্যকে বলা হয় শয়তানের রাজ্য, ইবলিসের রাজ্য। তো কোনো ব্যক্তি যদি জিকির করে তাহলে এই রাজ্যের কোনো ক্ষতি হবে না। কিন্তু যেই আসে কোনো লোক বলবে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা এই দেশে চলতে দেব না, ইবলিস তখন কোমর বান্ধে লাগা পরে কে রে কি তো আমার রাজ্যের কাম সারবে? এই কথা কন নাকি আপনারা? তাহলে জিকির নামাজ এগুলো কি ইবলিসের কোনো শত্রুতা? আপনি যেই বলবেন রাজ্য চলবে আল্লাহর বিধান দিয়া, কোনো মানুষের বিধান দিয়ে রাজ্য চলতে পারে না, ইবলিস তখন কান খাড়া করে যে কাম তো সারছে ব্যামাক ইবলিস হোক দেখা হয়, চ এদের সাথে লাগা হোক, এই তো আমাকে রাজ্য শেষ করবে রে। তখন আমরা কাম করলাম, বলছে হ্যাঁ আমরা লাগবো, হ্যাঁ মাংসক লাগাই দে, ঠিক না? বলে মাংস কাক লাগাই দেবো? আগে মৌলবি হ্যাঁ মৌলবির বিরুদ্ধে মৌলবি লাগাই দে, কতক্ষণ না খায় করতেছে কিনা? এটা একদল টুপিওয়ালা বলে ইসলামী রাজত্ব চাই, এ রাজ্যে ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই।
আর এক দল টুপিওয়ালা মৌলবি বলতেছে ইসলাম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। তাহলে এই যারা বলে ইসলাম নিয়ে কোনো রাজনীতি করা যাবে না, এই মৌলবি কার দালাল? এজন্য এখন কার দালাল? এই মৌলবি হলো ইবলিসি রাজ্য কায়েম থাকুক তারই পক্ষে সাহায্যকারী। এই মৌলবি না ইবলিসের পাঁচাটা গোলাম? ভাই দিলওয়ার ভাইটা কি দেয় ইবলিসের গোলাম কিনা তাই বলেন? এই যে বলতেছে ইসলাম নিয়ে কোরআন নিয়ে রাজনীতি করা হবে না, তাহলে কোরআন বাদ দিয়ে রাজনীতি করবো কে? ইসলাম বাদ দিয়ে পায়খানা করা জায়েজ নাই, কতক্ষণ না? ইসলামের ফায়সালা হলো পায়খানা যখন যাবা, পায়খানার দরজায় প্রথম আগে বাম পাও দিবে, ডান পাও পেছনে থাকবে, একটা দোয়া পাঠ করবে, আছে না দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। একজন করছে খুবসে মানে কি? আমি কি মানে করছে খুবসে মানে খুব জোরে আগা লাগছে, তার নাম আমি ব্যাককেল। এই খুবসুর মানে সেটা খুবসুর হচ্ছে খাবিজ থাকে, কার থেকে জোরে খাবিজ মানে আমার ভেতরে নাপাক আছে, এই সকল নাপাক দূর করার জন্য আল্লাহ আমি দৌড়াচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে কি চাচ্ছে? বলছে পায়খানা চাপ পেলে ওগুলো কর মন থাকে। মুসলমানরা যতই চাপত থাকুক কিন্তু ইসলামের কথা ভুলে যাবে না। ওই ক্যাঙ্কা মুসলমান হাকবের চাপ পেলে ইসলামের বিধান ভুলে যায়, বলছে ডান পাও না বাম পাও আগে যাবে, আমি হুঁশি পাই না। রে কি মুসলমান রে, ওই আমল করে? ওই আমার একটা নাম মোনাজাত করতেছে, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদৌসটা দিয়ে তো, কি বলে জান্নাতুল ফেরদৌস দিবে? ব্যাককেল কথাকার। ঠিক, এ তো পায়খানা ঢোকারে আদব জানে না, ব্যস্ত দিলে তো সেরও তো লাভ দেয় পড়বি, কথা ঠিক না? ফেরেস্তা মতো নোংরা করতে গাচ্ছে রে, রেখে উল্টো মুখে লাভ বাড়ছে গায়ে, পাগল কুমার থাকার। আদব কায়দা শিখাচ্ছে কে? আল্লাহ পাক নবী এবং রসুলের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াবাসীকে শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইসলাম ছাড়া কি পায়খানা করা যায়? ইসলাম বাদ দিয়ে রাজনীতি করা যায়, কাম করা হয়? আপনি স্ত্রীর কাছে যাবেন, সেখানে ইসলাম আছে না নাই? সব জায়গাতে তো ইসলাম। একটা শিশু জন্ম হচ্ছে, সেখানে ইসলাম আছে না নাই? তার কানে আজান দাও, সুন্দর একটা নাম রাখো, এলে ইসলাম না? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবর ঢুকানোর সময়ও কিন্তু ইসলাম। কাল্লা কোন দিকে থাকবে, উত্তরে না দক্ষিণে, এর বিধান কোথায় আছে ইসলামে? কাবা দিকে থাকবে না পূর্ব দিকে থাকবে, মাথা এবং মুখ, এটা কোন দিক কোথায় এই বিধান পাওয়া যাবে? ইসলামে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজের ব্যাপারে বিধান আছে কোথায়? রাজনীতি আবার ইসলাম বাদ দিয়ে কেমন হয়? ইসলাম কি ওই জায়গা দুর্বল নাকি? আল্লাহ কি ওই জায়গা দুর্বল হয়ে গেছে যে আমি রাজনীতি ব্যাপারে তেমন একটা বুঝি না, বা আমি আল্লাহ হলে কি হবে? তোরা ওটা ঠিক করে লিস, কতক্ষণ না খায়? আল্লাহ কি কথা কইছে যে রাজনীতির বেলায় কিন্তু আমি তেমন একটা বুঝি না, এই জন্য রাজনীতির কোনো কথা কোরআনের মধ্যে আমি দেইনি, ওরা তোরা নিজেরা ঠিক করে লিস, আমার মাথা দিয়ে আমার ধরিনি। আল্লাহ বলছে কথা, শালা মরিয়া দেখ খালি তোর চামড়া খুলে হলে দেবে ফেলে, সারা কথা ঠিক না? বাদ্দাল না হুম জুলুদান গয়রা, চামড়া খুলে দেওয়া হবে। কে বলেছে? চামড়া খুলে দেওয়া হবে তোমার। রাজনীতির ব্যাপারে তুমি আল্লাহ অমান্য করে নিজেরা রাজনীতি করবে, নিজেদের বিধান তৈরি করে রাজনীতি করবে, এই রাজনীতি করার অনুমতি কোনো মুসলমানকে আল্লাহ দেয় না। এই অনুমতি তুমি কোথা থেকে পেয়েছো? বেয়াদব কথাকার। ইসলামের রাজনীতি করবো না, কাউকে করতেও দেবো না। হাই বাপের বাড়ির সম্পত্তি। এরা মনে করে যে আমরা যারা কোরআন নিয়ে রাজনীতি করি আমরা মনে হয় এই দেশে ঘর জামাই, ঠিক না? বলেন তো আমরা ঘর জামাই? আমরা ভাড়াটিয়া? আমরাও এই দেশে মাটি আলো বাতাসে তৈরি হয়ে গেছি, কথা ঠিক না? মাটি এদেশের মূল নাগরিক আমরাও। তোমরা যদি মানুষের বিধানে রাজনীতি করতে পারো, তাও তো মানুষ তো এই বাংলাদেশ তৈরি করেনি, বাংলাদেশ সৃষ্টি করেছে কে? আল্লাহ। ওই যে 6 দিনে আসমান আর জমিন সৃষ্টি করার সময় এই বাংলাদেশও সৃষ্টি করেছে কে? আল্লাহ। কথা হয় না? মানে 6 দিনের মধ্যে বাংলাদেশ হয়নি? আল্লাহর সৃষ্টি করা বাংলাদেশের মধ্যে আল্লাহর আইনে রাজনীতি করা বাদ দিয়ে তুই মানুষেরটা শুরু করছো কে? কারণ কি? কে বাংলাদেশ তৈরি করছে রে? আল্লাহ।